হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই তোমাদের প্রত্যেককে আমাদের আরো একটি নতুন ক্লাসে। আশা করছি এই মুহূর্তে যে যে প্রান্ত থেকে আমার আজকে ক্লাসটি করছো, তোমরা সবাই স্বস্থানে ভালো আছো এবং ভালোর সাথেই আছো। আজকে তোমাদের জন্য যে লেকচারটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ইংলিশের খুবই বেসিক একটা আলোচনা, যেটা হচ্ছে কি সেন্টেন্স। তো আজকে আমি সেন্টেন্স নিয়ে এমনভাবে আলোচনা করব যেন পরবর্তীতে তোমাকে আর কখনো সেন্টেন্স নিয়ে কোনো ক্লাস করানো লাগে। সো চলো কথা না বাড়িয়ে লেটস জাম্প টু দ্য ক্লাস। তো প্রথমে দেখো যে বিষয়টা হচ্ছে এই পাশে আমি এখানে লিখছি সেন্টেন্স, আর এটা হচ্ছে যে অর্থে বসে, আর এখানে হচ্ছে কি চেনার উপায়। তো সাধারণ অর্থে তুমি প্রথমে তোমাকে জানতে হবে যেটা সেটা হচ্ছে সেন্টেন্স মূলত কত প্রকার। যদি কোয়েশ্চেনটা এমন হয় যে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্সেস, তাহলে উত্তরটা হবে এমন যে দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্স কত প্রকার। যদি প্রশ্নটা এমন হয় তাহলে উত্তরটা হবে কি সেন্টেন্স মূলত 5 প্রকার। এরা হচ্ছে কি অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অর্থাৎ কি অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই 5 প্রকার হচ্ছে কি মূলত সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স যে অর্থে একটা বাক্যে বসে সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ যে বাক্যটা অ্যাসার্টিভ হবে সেটার বাংলা হবে কি বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো কিছুর বর্ণনা করা বোঝাবে সেটাই হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার যদি আমি বলি ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলে বা কেমন হতে পারে, তো ইন্টারগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নমূলক বাক্য। অর্থাৎ যে কোনো কথা দ্বারা যদি কোনো প্রশ্ন করা বোঝায় অথবা যে বাক্যগুলো প্রশ্নমূলক বাক্য সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্স যদি বলতে চাই সেটা হচ্ছে অনুজ্ঞামূলক বাক্য। তাহলে অনুজ্ঞামূলক বিষয়টা হচ্ছে কি যে যে বাক্যে অথবা যে কোনো বাক্যে যদি আদেশ, নিষেধ, অনুরোধ এরকম কোনো কিছু বোঝায় সেগুলোকে বলা হয় কি অনুজ্ঞা। আর এই অনুজ্ঞামূলক বাক্য হচ্ছে মূলত কি ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে বাক্যে আদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝাবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে কামনামূলক বাক্য। অর্থাৎ যে বাক্যে কারোর প্রতি কামনা করা বোঝাবে অর্থাৎ প্রার্থনা করা বোঝাবে সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে আশ্চর্যমূলক। অর্থাৎ যে বাক্যগুলো দেখলে মূলত বা যে বাক্যগুলো পড়লে মূলত আশ্চর্য হওয়া বোঝায় সেগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স অথবা আশ্চর্যমূলক বাক্য। আমি যদি এক নজরে বা এট এ গ্লান্স বলতে চাই যে অ্যাসার্টিভ হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য যা দ্বারা বর্ণনা বোঝাবে। ইন্টারগেটিভ হচ্ছে প্রশ্নমূলক বাক্য যা দ্বারা প্রশ্ন করা বোঝাবে। ইম্পারেটিভ হচ্ছে অনুজ্ঞামূলক বাক্য যে বাক্যে আদেশ, নিষেধ, অনুরোধ এগুলা বোঝাবে। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে কামনামূলক বাক্য যে বাক্যে কারো কোনো কিছুর প্রতি প্রার্থনা বোঝাবে। এক্সক্লেমেটরি বাক্য হচ্ছে কি আশ্চর্যমূলক যা দ্বারা কোনো কিছুর আশ্চর্য বোঝাবে। এদেরকে মূলত বলা হয় সেন্টেন্সের যে মৌলিক কথাগুলো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কখনো বাংলা বাক্য বা বাংলা কোনো কিছু দেখে একটা জায়গা থেকে বাক্য চিহ্নিত করতে পারি না। সেখানে আমাদেরকে কিছু জিনিসের সাথে কি পরিচয় থাকতে হয়। তো সর্বপ্রথম তুমি সেন্টেন্স চিহ্নিত করার আগে, অর্থাৎ যদি কখনো কোনো বাক্য তোমার সামনে আসে ইংরেজিতে আর যদি কেউ তোমাকে প্রশ্ন করে তুমি বলো তো এটা কোন সেন্টেন্স, এটা কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ না এক্সক্লেমেটরি, হরহামেশাই অনেকেই আমি দেখে থাকি যে তারা সাধারণত এই জায়গাগুলোতে ভুল করে থাকে। তারা অ্যাসার্টিভ বাক্যকে বলে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভকে বলে অ্যাসার্টিভ। সো তোমাকে আমি বলতে চাই প্রত্যেকটা বাক্য চেনার জন্য কিছু বৈশিষ্ট্য অবশ্যই আছে। সেই জিনিসগুলো তুমি যদি ভালোভাবে আয়ত্ত করে নাও তাহলে অবশ্যই তুমি সেন্টেন্স চিহ্নিত করতে গেলে আর কখনো ভুল করবে না। তো সেন্টেন্স চিনতে গেলে তুমি সর্বপ্রথম মনে রাখবে সেন্টেন্স মূলত চিনতে গেলে দুইটা অংশ খেয়াল করতে হয় সবসময়। একটা হচ্ছে সেন্টেন্সের বাম পাশ আর একটা হচ্ছে একটা বাক্যের ডান পাশ। এখন একটা বাক্যের বাম পাশে থাকে হচ্ছে কিছু লেখা, আমি সেখানে সাবজেক্ট থাকতে পারে অথবা অক্সিলারি ভার্ব থাকতে পারে বা মেনি আদার থিংস অনেক কিছু থাকতে পারে। একটা বাক্যের সাবজেক্ট থাকতে পারে, অক্সিলারি ভার্ব, প্লিজ ভার্ব অনেক কিছু থাকতে পারে শুরুতে। একটা বাক্যের শুরুতে একটা পার্ট থাকে আবার একটা বাক্যের শেষে একটা পার্ট থাকে। শুরুতে যেগুলো থাকে এরা মূলত লেটার জনিত কোনো কিছু, আর শেষে যে থাকে তারা হচ্ছে সিম্বল জনিত কোনো কিছু। দেখো এই প্রত্যেকটা বাক্যের শুরু আছে এবং শেষ আছে। এগুলো হচ্ছে কি শুরু আর এগুলো হচ্ছে কি শেষ। শেষে দেখো এটা ফুল স্টপ, এটা কোয়েশ্চেন, এটা ফুল স্টপ, এটা ফুল স্টপ, এটা হচ্ছে এক্সক্লেমেশন। তার মানে এগুলো হচ্ছে সিম্বল অথবা এগুলো হচ্ছে কি চিহ্ন। আর এগুলো দেখো সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, এ ডট বি আই মিন অক্সিলারি ভার্ব, এম ডট এভি মডাল অক্সিলারি ভার্ব, ডব্লিউ ডট এইচ ডব্লিউ ইজ কোয়েশ্চেন। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, ডব্লিউ ইজ কোয়েশ্চেন, প্লিজ, ভার্ব, লেট, ডোন্ট, নেভার,
মে, লং, হ্যাভ, এবার দেখো লেখা, অর্থাৎ শূন্যস্থান অর্থাৎ বা একটা বাক্যের লেখা থাকে এবং শেষে সিম্বল থাকে। একটা বাক্য চিহ্নিত করতে গেলে এই দুইটা জিনিস মনে রাখলে হয়, একটা হচ্ছে কি লেখা আর হচ্ছে কি সিম্বল বা চিহ্ন। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এটা ফুল স্টপ, এটা ফুল স্টপ, এটা ফুল স্টপ, আই মিন এই বাক্যটা ফুল স্টপ, এটা ফুল স্টপ, এটা ফুল স্টপ, কিন্তু এটা কিন্তু কোয়েশ্চেন আর এটা হচ্ছে এক্সক্লেমেশন। অর্থাৎ তুমি যদি এইগুলো নাও জানো, নাও মুখস্থ করো, শুধুমাত্র তুমি এই চিহ্নটার সাথে তুমি পরিচিত হও বা কোনো বাক্য শেষে যদি তুমি প্রশ্নমূলক চিহ্ন দেখতে পাও, তাহলে ওই বাক্যের নাম দিবে ইন্টারোগেটিভ। এখন এই বাক্যটা মনে রাখতে গেলে তোমার অক্সিলারি ভার্ব চেনা লাগতেছে না, মডাল অক্সিলারি ভার্ব চেনা লাগতেছে না, ডাব্লিউএস কোয়েশ্চেন চেনা লাগতেছে না, শুধুমাত্র একটা বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটা জিনিস আমি তোমাকে জানাতে চাই, দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সটা সর্বশেষে থাকে কি এক্সক্লেমেশন, অর্থাৎ এই ইন্টারোগেটিভ আর এই হচ্ছে এক্সক্লেমেশন, এই যে এখানে ইন্টারোগেটিভ বাক্যটা কি থাকে, ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন চিহ্ন থাকে, আর এক্সক্লেমেটরি বাক্যে একটা আশ্চর্যমূলক চিহ্ন থাকে। অর্থাৎ যদি কোনো বাক্য শেষে তুমি দেখতে পাও যে এরকম একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর যদি কোনো বাক্যের শেষে তুমি দেখতে পাও এরকম একটা কোয়েশ্চেন মূলক চিহ্ন আছে, সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই যে এটা আর এটা শুধু বাক্যের শেষটা দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে কোন সেন্টেন্স। যদি তুমি কোনো বাক্যের শেষে দেখো এরকম চিহ্ন, তুমি নিঃসন্দেহে সেটা বলবো ইন্টারোগেটিভ। আর যদি কোনো বাক্য শেষে দেখো এরকম চিহ্ন, তাহলে নিঃসন্দেহে তুমি সেটা বলবা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমি এই দুইটা সেন্টেন্সের পরে আমি যদি যেতে চাই, দেখো এটাও ফুল স্টপ, এটাও ফুল স্টপ, এটাও ফুল স্টপ, তার মানে এটা যদি ফুল স্টপ এটা কি সেন্টেন্স, অ্যাসার্টিভ। এটাও যদি ফুল স্টপ হয় এটা কি ইম্পারেটিভ। এটা যদি ফুল স্টপ হয় তাহলে এটা কি অপটেটিভ। তার মানে এরা শেষে ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ। তাহলে এই বাক্যগুলো যেমন আমরা শেষে দেখেই চিনতে পারছি যে এটা কি সেন্টেন্স, কিন্তু দেখো এই বাক্যগুলো তুমি শেষে দেখলে চিনতে কখনোই পারবে না, কারণ অ্যাসার্টিভও ফুল স্টপ থাকে, ইম্পারেটিভও ফুল স্টপ থাকে, অপটেটিভও ফুল স্টপ থাকে। তাহলে যেহেতু তিনটা বাক্যে শেষে ফুল স্টপ থাকে, তাহলে যদি কোনো বাক্য শেষে ফুল স্টপ থাকে আর তুমি না দেখেই বলে দাও সেটা অ্যাসার্টিভ, তাহলে সেটা ভুল হওয়ার পসিবিলিটি আছে। বিকজ কারণ ফুল স্টপ থাকলে তো সেটা ইম্পারেটিভও হতে পারে অথবা অপটেটিভও হতে পারে। সো তাই আমি তোমাকে রিকোয়েস্ট করব, যদি কোনো বাক্য শেষে তুমি ফুল স্টপ দেখতে পাও, তাহলে তুমি সব সময় ওই বাক্যের শুরুর দিকটা লক্ষ্য করবা যে ওইখানে কি আছে। এখন দেখো ইম্পারেটিভ বাক্যটা যদি আমি তোমাকে চেনাতে চাই, ওই বাক্যের শুরুটা হবে প্লিজ, হতে পারে ভার্ব, হতে পারে লেট, হতে পারে ডোন্ট, হতে পারে নেভার। অর্থাৎ এই সিম্বল বা এই মার্কার গুলোর একটা মার্কার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে সেটা হবে, আর শেষে যদি ফুল স্টপ থাকে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে প্লিজ, ভার্ব, লেট, ডোন্ট, নেভার, আর শেষে কি ফুল স্টপ, তাহলে ওই বাক্যের নাম কি ইম্পারেটিভ। আর অপটেটিভ বাক্যটা যদি চেনাতে চাই, ওই বাক্যের মার্কার গুলো হচ্ছে এরকম মে, লং, হ্যাভ, আর শেষে কি ফুল স্টপ। তাহলে কোনো বাক্য যদি মে দিয়ে শুরু হয় অথবা লং দিয়ে শুরু হয় অথবা হ্যাভ দিয়ে শুরু হয় আর বাক্যটা শেষে যদি ফুল স্টপ থাকে, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমার ইম্পারেটিভ হচ্ছে না হলো, অপটেটিভ হচ্ছে না হলো, আর এটা তো আমি বাক্যের শেষে দেখলে বুঝতে পারি, এটাও বাক্যের শেষে দেখলে বুঝতে পারি, তাহলে আমার আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ কি, একটা বাক্য শুরু হবে কি সাবজেক্ট দিয়ে, তারপর যা থাকবে সেটা হচ্ছে ভার্ব, তারপরে যা থাকবে সেটা হচ্ছে কি এক্সটেনশন। এখন সাবজেক্টের পরে যা থাকে তার নাম হচ্ছে কি ভার্ব, আর ভার্বের পরে কি থাকে মূলত এক্সটেনশন। অর্থাৎ কোনো বাক্য যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, তারপরে ভার্ব থাকে অথবা তারপরে এক্সটেনশন থাকে, আর সর্বশেষ ফুল স্টপ থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমি যদি এট এ গ্লান্স এক নজরে বলতে চাই, অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন দিয়ে মানে গঠনটা হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। এই গঠনে যদি কোনো বাক্য থাকে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ কি, প্রশ্নমূলক, অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএস কোয়েশ্চেন অথবা ডাব্লিউএস ওয়ার্ড, আর শেষে কি থাকবে একটা কোয়েশ্চেন মূলক, তাহলে সেটা নাম কি দিবা, ইন্টারোগেটিভ। এখন প্রশ্ন তুমি অনেক সময় বলতে পারো ভাইয়া অক্সিলারি ভার্ব কি। এখন অক্সিলারি ভার্ব যদি তোমার না থাকে জানা, তবে জানতে কেন মানা, তুমি অক্সিলারি ভার্ব গুলা তুমি নোট করে নিতে পারো। অক্সিলারি ভার্ব হচ্ছে am, is, are, was, were, do, does, did, have, has, had, এটা হচ্ছে মূলত কি অক্সিলারি ভার্ব। এবার যদি মডাল অক্সিলারি ভার্ব বলতে চাই, can, could, shall, should, will, would, may, might, must, need, dare, had better, would rather, এরা হচ্ছে কি মডাল অক্সিলারি ভার্ব।
আর ডাব্লিউএইচ কোশ্চেন যদি আমি বা ডাব্লিউএইচ ওয়ার্ড যদি বলতে চাই, হু, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, অর্থাৎ যেই ওয়ার্ডগুলো ডাব্লিউ এবং এইচ দিয়ে শুরু হয় মূলত তারাই হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড। অর্থাৎ অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ড এগুলো দিয়ে যদি শুরু হয় আর যদি শেষে কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। আর তুমি যদি এইগুলো মাথায় নাও থাকে, শেষে যদি দেখো এই চিহ্ন, তাহলে সেই বাক্যটার নাম কি ইন্টারোগেটিভ। এবার আসো ইম্পারেটিভ, অনুজ্ঞামূলক। বাক্যটা শুরু হবে কি দিয়ে? প্লিজ, ভার্ব, লেট, ডোন্ট, নেভার। অনেকে ভার্ব কোয়েশ্চেন করতে পারো যে ভার্ব তো ভাইয়া চিনি না আমি। ভার্ব মানে হচ্ছে যা দ্বারা কাজ করা বোঝাবে। অর্থাৎ কোনো ওয়ার্ড দ্বারা বা কোনো ওয়ার্ড পড়ার পর যদি তোমার মনে হয় যে এটা দ্বারা কাজ বোঝাচ্ছে অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে, তাহলে সেটাই হচ্ছে ভার্ব। যেমন ওপেন মানে খোলা, একটা কাজ। রিড পড়া, এটা একটা কাজ। স্টাডি পড়া, এটা একটা কাজ। গো যাওয়া, এটা একটা কাজ। ওয়ার্ক কাজ করা, এটা একটা কাজ। অর্থাৎ যেই ওয়ার্ড গুলো দ্বারা কাজ বোঝাবে সেটা হচ্ছে ভার্ব। এখন এইগুলোর একটা দিয়ে যদি শুরু হয় আর শেষে যদি ফুল স্টপ থাকে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার অবজেক্টিভ যদি বলি, কামনামূলক বাক্য যা দ্বারা প্রার্থনা বোঝাবে। বাক্যটা কি দিয়ে শুরু হতে পারে? মে হতে পারে, লং হতে পারে, হ্যাভ হতে পারে, আর শেষে কি ফুল স্টপ থাকবে, সেটা হবে অবজেক্টিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে আশ্চর্যমূলক বাক্য। এদিকে যেটাই থাকুক সর্বশেষ যদি এই চিহ্নটা থাকে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো। এখন আমি যদি এই বিষয়টা তোমাদেরকে যদি বোঝাতে সক্ষম হয় আর তোমরা যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই তুমি নিচের উদাহরণগুলো আনসার করতে পারবা। তো চলো নিচে কোন উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো একবার দেখা যাক। এখানে দেখো, আমরা দেখতেছি যে নিচের উদাহরণগুলো মিলিয়ে না, অর্থাৎ তুমি যদি উপরের বিষয়গুলো ভালো করে বুঝো তাহলে তুমি নিচের প্রশ্নগুলো অবভিয়াসলি উত্তর দিতে পারবা। এখন এ নাম্বার একটা কোয়েশ্চেন আছে, দে প্লে ফুটবল রেগুলারলি, মানে তারা নিয়মিতভাবে ফুটবল খেলে বা নিয়মিত ফুটবল খেলে। এখন দে প্লে ফুটবল, এখানে কি আছে? ফুল স্টপ। আচ্ছা, যদি ফুল স্টপ থাকে আমরা পড়ছি অ্যাসার্টিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, অবজেক্টিভ হতে পারে। এখন আমরা জানি ইম্পারেটিভ প্লিজ, তারপর তোমার লেট, ডোন্ট, নেভার, ভার্ব এগুলো দিয়ে শুরু হয়। আচ্ছা, দেখি প্লিজ, দেখি ডোন্ট, দেখি নেভার, দেখি ভার্ব না, দে সাবজেক্ট। তাহলে ভার্ব না, লেট না, ডোন্ট না, নেভার না, তাহলে সাবজেক্ট। তো সাবজেক্টের পরে যা থাকে সেটা হচ্ছে কি ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এই স্ট্রাকচার আমরা কোথায় পড়ছিলাম? সাবজেক্ট ভার্ব এক্সটেনশন ফুল স্টপ, কি সেন্টেন্স? অ্যাসার্টিভ। যেহেতু সাবজেক্ট ভার্ব এক্স ফুটবল বা এক্সটেনশন আর এখানে ফুল স্টপ আছে, সো এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, এবারে ধরো হোয়ার আর ইউ গোয়িং, মানে তুমি কোথায় যাচ্ছ। আচ্ছা ধরো আমি এটা বুঝি না, এইগুলো কিচ্ছু চিনি না, কিন্তু শেষে একটা কি আছে? কোয়েশ্চেন মার্ক। আমরা বলছি কি যে কোয়েশ্চেন মার্ক যদি থাকে সেটার নাম কি ইন্টারোগেটিভ। তো যেহেতু আছে কোয়েশ্চেন মার্ক, সো বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। তাইলে প্লিজ দিয়ে শুরু হয়েছে, তাহলে প্লিজ, ভার্ব, লেট, ডোন্ট, নেভার এগুলো দিয়ে যদি একটা শুরু হয় আর শেষে যদি ফুল স্টপ থাকে সেটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ। সো এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার সহায় হোক। ওকে, ঠিক আছে। মে আল্লাহ ব্লেজ ইউ, তাহলে মে কোথায়? মে, এই তো মে। মে লং হ্যাভ ফুল স্টপ, এই তো মে, এই তো ফুল স্টপ, এই তো অবজেক্টিভ। সো মে, এই তো ফুল স্টপ, এই তো অবজেক্টিভ, নাম অবজেক্টিভ। এবার আসো, হাউ বিউটিফুল শি ইজ। ওকে, এটা কি দেখো তো? এক্সক্লেমেশন। এই যে এক্সক্লেমেশন, আগে কি আছে দেখার কোনো দরকার নেই, শেষে কি আছে? আশ্চর্যবোধক, শেষে কি আছে? আশ্চর্যবোধক। সো এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো আশা করি কি বুঝতে পারছো। তো এই পাশের যেগুলো আছে এগুলো তোমরা নিজেরা করো, তোমরা এগুলো কি নিজেরা করো, হোপফুলি তোমরা এগুলো পারবা। যেমন দেখো, আমি যদি তোমাদের একটু বলতে চাই, নেভার টেল আ লাই। নেভার টেল আ লাই, কি আছে? নেভার, কোথায় নেভার? এই তো নেভার। নেভার ফুল স্টপ, নেভার ফুল স্টপ, কি ইম্পারেটিভ। সো এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলতে পারো? আর তুমি কি ইংলিশে কথা বলতে পারো? এখানে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ। সো বাক্যটা ইন্টারোগেটিভ। হোয়াট এ নাইস পেন ইট ইজ, কি আছে? আশ্চর্যবোধক চিহ্ন। কই? এই তো আশ্চর্যবোধক চিহ্ন, নাম কি? এক্সক্লেমেটরি। সো যেহেতু শেষে আছে আশ্চর্যবোধক চিহ্ন, সো বাক্যটার নাম কি? বাক্যটার নাম কি? এক্সক্লেমেটরি। she sings a song, সে গায় এক সং, একটা গান, সে একটা গান গায়। আচ্ছা ঠিক আছে, সে গান গেতেই পারে,
she sings a song, যেহেতু ফুল স্টপ আছে, এটা কি প্লিজ, এটা কি ডোন্ট, এটা কি নেভার, এটা কি লেট, এটা কি ভার্ব না, এটা কি মে, এটা কি লং, এটা কি হ্যাভ না, তাহলে এটা কি সাবজেক্ট, সে কি সাবজেক্ট। এখন তোমাদের যদি সাবজেক্ট নিয়ে কনফিউশন থাকে তোমরা সাবজেক্ট গুলো নোট করে নিতে পারো। সাধারণত যারা সাবজেক্ট হয় তারা হচ্ছে আই, উই, ইউ, হি, শি, ইট, দে অথবা কোনো কিছুর নাম। এরাই মূলত সাধারণত একটা বাক্যের সাধারণ অর্থে কি হয়ে থাকে সাবজেক্ট। তো সে যদি সাবজেক্ট হয় তারপরে যেটা হয় তার নাম কি ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, আর এখানে হচ্ছে এক্সটেনশন ফুল স্টপ। এটা কোন সেন্টেন্সের লক্ষণ বলো তো? অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সর্বশেষটা যদি তুমি খেয়াল করো, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট। আচ্ছা এখানে গেছে লিভ, মে, লং, হ্যাভ, মে, লং, হ্যাভ, আর এখানে আছে লিভ লং আওয়ার প্রেসিডেন্ট। আচ্ছা আমি এখানে ধরো একটা কোশ্চেন তোমার বলতে চাই, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট মানে আমাদের প্রেসিডেন্ট মানে কি আরো দীর্ঘজীবী হোক। এখন আমি লিভ দিয়ে এটা কি মানে তাকে কি বোঝাতে চাচ্ছ? লিভ লং আওয়ার প্রেসিডেন্ট মানে আমাদের মানে রাজাটা আমাদের প্রেসিডেন্টটা আরো দীর্ঘদিন বাঁচুক। তার মানে আমি কি কামনা বোঝাচ্ছি না? তো যদি কামনা বুঝিয়ে থাকি তাহলে এটা কি সেন্টেন্স বলো তো? কামনামূলক বাক্য কোনটা? অপটেটিভ। এই বাক্যটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। তো হোপফুলি তোমরা আমাদের ক্লাসটা বা তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো আশা করি। সো তাও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। সো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং ভালো সাথে থাকবে।